ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট রয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুনিয়েছেন বড় আপডেট। অবশ্যই দেখুন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেল তোলা সাবস্ক্রাইব করুন। দেখুন, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে কাদের অ্যাকাউন্টে, পাবেন না কারা, আয় নির্দিষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আর কি শর্ত, পুরোপুরি দেখুন, তাহলে বুঝে যাবেন যে কারা পাবেন কারা পাবেন না, সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। চলে আসুন দেখে নিই বিস্তারিত আপডেটটি। অন্নপূর্ণা যোজনায় মাসিক 3,000 টাকা কারা পাবেন আর কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন তা নিয়ে বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবেদনপত্রের ঝাড়াই বাছাই ও যাচাইয়ের কাজ এখন অন্তিম পর্যায়ে। আগামী 17 তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অনুযায়ী নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করলে অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে না। মাসিক 10,000 টাকা আয় করেন এমন কোনো মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না। 25 থেকে 60 বছরের মহিলারা এই অর্থ পাবেন। 25 বছরের কম বয়সী মহিলারা এই যোজনায় সুবিধা পাবেন না। একইভাবে বার্ষিক পারিবারিক আয় 12 লক্ষ টাকা হলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ পড়তে হবে। জমির মালিকানার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত রয়েছে। 7টি পুর নিগম এলাকায় কোনো বাসিন্দার 50 ডেসিবেলের বেশি জমি থাকলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমির পরিমাণ সংক্রান্ত নিয়মে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র বা রাজ্য সরকার পোষিত পঞ্চায়েত এবং পুরসভার সরকার এবং কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত পঞ্চায়েত এবং পুরসভা সরকার ও সরকার সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকলে এই যোজনার সুবিধা মিলবে না। অন্যদিকে যে কোনো সংস্থায় কর্মরত ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যরা এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন। 25 থেকে 60 বছরের মধ্যে যারা 3,000 টাকার কম ভাতা পান তারা সকলে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন। দুটি ক্ষেত্রে অবশ্যই শর্ত শিথিল করা হচ্ছে। দিব্যাঙ্গ ভাতা যারা পান তাদের দুটো ভাতাই দেওয়া হবে। এছাড়া PM কিষাণ নিধি যোজনার ক্ষেত্রে কৃষকদের পরিবারের সদস্যদের অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন। অন্যদিকে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি থাকলে অন্নপূর্ণার অর্থ মিলবে না বলে ঘোষণা করা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন গ্রামীণ এলাকার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্য মহিলারা চিন্তার কোনো কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায় 17 তারিখ থেকে যোগ্য লোকেরা টাকা পাবেন। আবেদনের পত্রে যাচাই সম্পূর্ণ হলেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অর্থ দপ্তর জেলা ধরে ধরে এই টাকা ট্রান্সফার করবে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে তাদের প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ নিয়মিত যাচাইয়ের পর যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যায় বলে চলতি মাসের 17 তারিখ থেকে অর্থ দেওয়া হবে। জুলাই মাসে 1 কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে। অনেকের অভিযোগ যোগ্য হয়েও টাকা পাননি তারা, তারপরেই ভেরিফিকেশনের কাজ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখলেন প্রায় সকলেই পাবেন, তবে 10,000 টাকা আয় করে নিলাম মহিলারা পাবেন না। 12 লক্ষ টাকা আয় বার্ষিক আয় পরিবারের হলে সেই সকল মহিলারাও কিন্তু পাবেন না। তাহলে অনেকটাই কিন্তু শর্ত শিথিল করা হলো, যথেষ্ট ভালো খবর। ধন্যবাদ।